এখানে চলছে স্কুলের প্রজেক্টের কাজ। তো আগে দেখিয়েছি যে ফুল পাতা এর মধ্যে বসাচ্ছিলাম। শেষে চেষ্টা করব ফুলটা কি করে কেটেছি সেটা দেখানোর। পাতাগুলো আমি প্রথমে এমনি পাতার শেপে এঁকে নিয়ে কেটে তার উপরে পাতার যে এটা হয় এইগুলো পেন্সিলের সাহায্যে এঁকে নিয়েছি, আর ফুলটা দেখিয়েছি। আর এইখানে চেষ্টা করছি একটা পাখির বাসা তৈরি করার। দেখুন, আমাদের বাড়িতে ছোট্ট একটা পাখির বাসা গাছে হয়েছিল, পাখি চলে গেছে, বাসাটার ইউজ হচ্ছে না, অনেকদিন ধরে পড়ে রয়েছে। তো সেই বাসাটা থেকে কিছুটা সংগ্রহ করেছি, দিয়ে এখানে সেট আপ করার চেষ্টা করছি। আর এইখানে এরকম ছোট ছোট পাখি বানিয়ে নিয়েছি, হাতে এঁকে আমি এখানে কালার করে নিয়েছি, আর এখানে ছোট ছোট পাখির বাচ্চা। তো এইগুলোকেই এই প্রজেক্টে সেটিং করব। তো আপনারা দেখতে থাকুন কেমন হয় প্রজেক্টটা, আর অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তাদের অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পাখি কি সুন্দর কারিগর বলুন, কি সুন্দর করে বাসাটাকে বানিয়েছে। বাসাটা আছে গাছে এখনও, বাসাটা পুরোপুরি রয়েছে গাছে। দাঁড়ান আপনাদের একবার দেখাচ্ছি। সেখান থেকে একটুখানি নিয়ে এসেছি, যেহেতু পাখি নেই, বাসাটা পরিত্যক্ত আর কি এখন আপাতত। পাখি মানে কবে করেছে আমরা খেয়ালও করিনি, হঠাৎ করে চোখে পড়লো, অথচ পাখিটাকে কিছু নেই, কোনো ডিম বা কিচ্ছু নেই। এইটুকুনি একটু কালেক্ট করেছি, দিয়ে এটা একটু গুটিয়ে তৈরি করে এই যেটা চেপে আঠা দিয়ে এখানে লাগিয়ে দিয়েছি। দেখুন কি ভালো লাগছে না? এবার এখানে পাখি বসাবো। এই দেখুন, এখানে একটা কালো মেঘ গাছ, তার ভেতরে দেখুন কিভাবে বাসা করেছে। কি সুন্দর না বাসাটা? এত সুন্দর করে তৈরি করেছে বাসাটা। দেখুন এখানে বেশ পাতা দিয়ে প্রথমে, তারপরে ভেতরটা কি সুন্দর জায়গা, বাটির মতো। এখান থেকে জাস্ট সামান্য ওই যেটা তুলে নিয়েছি সেটা এইখানটাতেই ছিল। তো থাক বাসাটা এরকমভাবেই, যদি ও কখনো ফিরে আসে তো বাসাটা আবার ব্যবহার করতে পারবে। কী পাখির বাসা বলুন তো এটা? আমিও ঠিক জানি না। ছোট ছোট পাখি এসে গাছে বসতে দেখতাম, কখনো বাসাটা খেয়াল করিনি, চোখে পড়েনি, যেহেতু গাছটা এরমভাবে রয়েছে। দেখুন ওইদিকে পাখিটা কাটা হচ্ছে, তো ততক্ষণে মাথায় একটা বুদ্ধি আসলো হঠাৎ করেই, যে ওপরে লিখে দিই একটি গাছ একটি প্রাণ। তো এই কনসেপ্টটা কেমন লাগলো আপনাদের অবশ্যই জানাবেন। তো এই কাজটা করতে করতেই এই পাখির বাসা, এই পাখিটা দেওয়ার কনসেপ্টটা মাথায় আসলো, তারপরে এটা লেখার। তো এটা লিখে নিলাম। তো তারপরে পাখিগুলো ওইদিকে কাটিং হচ্ছে, তারপরে পাখিটা এখানে বসাবো। পাখিটা কাটিং করা হয়ে গেছে, এবার পাখিটাকে আঠার সাহায্যে এখানে বসিয়ে নেওয়া হচ্ছে। আর এই যে পাখির ছোট ছোট কিউটি বাচ্চাগুলোকে বাসার ভিতরে দিয়ে দেওয়া হচ্ছে। আমি ফেভিকল ইউজ করে পুরো কাজটা কমপ্লিট করছি। দেখে যা। দেখুন পাখিটা বসানোর পরে কি সুন্দর লাগছে, তাই না? দারুণ লাগছে। তো যাই হোক, এটা আরও কিছু কাজ বাকি আছে, সেগুলো কমপ্লিট করে শেষে আপনাদের ফাইনাল লুকটা দেখাবো। ফুলটা আমি কীভাবে কাটিং করেছেন চেষ্টা করছি সেটা শেয়ার করার। এই রকম একটা কাগজ নিতে হবে, ফুল যেরকম সাইজ হবে সেই অনুযায়ী, বর্গক্ষেত্র মানে চারিদিকে সমান হবে। কাগজটাকে এইভাবে মুড়ে নেব। আবারও দেখাচ্ছি, কাগজটাকে এই রকমভাবে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পরে কাগজটা মাঝখান থেকে ভাঁজ করব। ভাঁজ করে নিলাম। ভাঁজ করার পরে আমি এই মাঝখানের ভাঁজটাকে খুলে এই যে ঠিক এইভাবে, আরও একবার দেখাচ্ছি, এই রকম, ঠিক এই রকম হবে। আর এই যে পার্টটা থাকবে সেটাকেও এই দিয়ে এইটাকে এইখান থেকে ধরে আমি গোল করে এই পর্যন্ত কেটে দেবো। একটু বোঝানোর জন্য আমি পেন্সিল দিয়ে ড্রয়িং করে দেখাচ্ছি। ঠিক এইভাবে এই গোল শেপে আমি এটা কেটে নেব। একটু ভালো কাঁচি ব্যবহার করবেন, তাহলে ফুলটা করতে সুবিধা হবে। এবার ফুলটাকে আমি খুলে নিলাম পুরোপুরি। দেখুন এইবার এই যে জয়েন্ট একটা অংশ এরকম জোড়া বেরোবে, এটাকে আমি
কেটে দেবো, দিয়ে একটু আঠার সাহায্যে এইভাবে জুড়ে দিলাম। দেখুন তৈরি হয়ে গেল একটা সুন্দর ফুল। ঠিক এইভাবেই আমি প্রত্যেকটা ফুল তৈরি করেছি। প্রজেক্টটা আমাদের পুরোপুরি রেডি হয়ে গেছে। সাদা রঙের যে প্লাস্টিকগুলো পাওয়া যায় ওটা কিনে এনেছি, দিয়ে ওটাকে দিয়েই এটা পুরো আটকে দিচ্ছে। তো এখানে ইউজ করছি ফেভিকল আঠা, তার সাথে একটু জল মিশিয়ে নিয়েছি। এই হচ্ছে প্রজেক্টের পুরোপুরি ফাইনাল লুক। আমরা এখানে কিছু অভ্র ব্যবহার করেছি, এখানেও সেম ফেভিকল লাগিয়ে জাস্ট হালকা করে গোল্ডেন আর এখানে ব্লু কালারের অভ্র দিয়েছি। এই হচ্ছে ফাইনাল লুক। তো অবশ্যই জানাবেন যে এটা কেমন হয়েছে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এরকম ভিডিও যদি পেতে চান আরও, তো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।